আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম নেয় না তারা কি ভালো কাজ করছে? হ্যাঁ, ভালো ছাত্র, ভালো ছেলে মেয়েরা সকলে কি পায়? আদর পায়। এই যে নুসরাত, তুমি কি ছোট? এখন আজকে যে আমাদের অনুষ্ঠান হলো, কি হলো? আমরা কিছুক্ষণের মধ্যে সবাইকে পুরস্কার দিব। আমরা পুরস্কারের জন্য আমরা পুরস্কার গ্রহণ করবো একটু পরে, ঠিক না? এখন পুরস্কার কারা পেয়েছে? যারা আজকে পড়ালেখা করছে, পড়া বলতে পারছে, হ্যাঁ, কবিতা বলছে, সূরা বলছে, হ্যাঁ, তারপরে কি ইংরেজিতে কথা বলছে, আরবিতে কথা বলছে, ঠিক না? বলছে না সবাই আজকে? তো পড়ালেখা না করলে কি পারবে? এখন এই যে আলহামদুলিল্লাহ আমাদের আর মাত্র 2-3 দিন পরে কি ঈদ, ঠিক না? ঈদের পরে আমাদের বিশাল লম্বা বন্ধ। এই বন্ধ যদি আমরা এই লম্বা সময়ে যদি বই না ধরি, পড়া কি থাকবে না যাবে? পড়া কি মনে থাকবে? আর সব কি যাবেন ভুলে? এই যারা কথা শুনে না তারা কি একটু পর পুরস্কার পাবে? আচ্ছা, যাদের পুরস্কার লাগবে সুন্দর করে হাত বুকে দিয়ে বসেন। এই যে উম্মা হাবিবা খেয়াল করে না, এর কান্দে জানা পড়ে। তাহলে কি বলছি, আমরা এই যে লম্বা বন্ধ, দিনের বেলা ধরেন আপনি খেলবেন, হ্যাঁ, কোরবানি ঈদের দিন কি করবেন? গরু জবাই দেখবেন নাকি? এরপরে হ্যাঁ, এরপরে আমরা আনন্দ করবো, সব করবো, কিন্তু রাত্রেবেলা তার কাজ নাই। রাত্রেবেলা কি বাইরে যেতে পারবো আমরা? তাহলে রাত্রেবেলা আমরা কি করবো? পড়তে বসবো, ঠিক আছে? তাহলে এমন কোন রাত্রে বাকি রাখা যাবে না যে রাতে পড়া হবে না, বরং প্রতি রাত্রেই পড়তে হবে। প্রতি রাত্রেই যদি বেড়াইতে যাই তো আমরা যে একটা বই নিয়ে যাব, ঠিক আছে? বড় যারা আছেন কোনো কারণে যদি বই নিতে না পারেন, কোরআন শরীফ আমপাড়া কায়দা সব জায়গায় আছে না? সব বাড়ি ধরেন আপনি দূরে বেড়াইতে গেছেন, সেখানে থাকবে না? ধরেন ঢাকা গেছেন, ঢাকায় কোরআন শরীফ নাই? আসেনি? চট্টগ্রাম বেড়াইতে, চট্টগ্রাম কোরআন শরীফ আসেনি? তাহলে সব জায়গায় কি আছে? সব জায়গায় যে নানু বাড়িতে গেছেন, নানু বাড়িতে কোরআন শরীফ নাই? হ্যাঁ, তাহলে আমি যেখানে যাবো সেখানে কি আছে? কোরআন শরীফ আছে, আমপাড়া আছে, আসেনি? এক কথায় আমরা কি করব? পড়বো। আমরা কি করব? এই যারা পড়বে তারাই আবার ঈদের পর যখন অনুষ্ঠান হবে তখন কি পাবেন? পুরস্কার পাবে, ঠিক আছে নি? তাহলে কে কে পড়বে আমাকে হাত দেখাও তো। মাশাআল্লাহ, আমরা সবাই প্রতিদিন রাতে পড়বো, ঠিক আছে? হাত নামান। তাহলে এরাই হলো ভালো ছাত্র, আমি বুঝতে পারছি, মাশাআল্লাহ। এবার আরেকটা কথা শুনেন, এটা গেলে পড়ার ব্যাপার, তাহলে আমরা প্রতিদিন পড়বো, এটা মনে রাখবো। আরেকটা জিনিস হলো আব্বা আম্মুর কথা শুনতে হবে, মনে থাকবে নি? যারা বাবা মার কথা শুনে, ওস্তাদের কথা শুনে, তারা কি ভালো ছাত্র, ভালো তারা ওস্তাদের দোয়া পায়, হ্যাঁ, ওস্তাদের মায়া পায়, মা বাবার মায়া পায়, দোয়া পায়, ঠিক না? আম্মা আব্বুর কথা শুনবো। মোবাইল দেখা যদি কারো আম্মা আব্বু বিচার দিছে আমাকে যদি খালি মোবাইল দেখে, তার কিন্তু খবর আছে, মোবাইল দেখা মন থাকবে? হ্যাঁ, আমরা এমনি খেলাধুলা করবো আর রাত্রেবেলা পড়বো, দিনের বেলা আমরা খেলবো, সারাদিন খেলো, সারাদিনে পড়তে বলছি আমি। এখন বন্ধের সময় তুমি খেলবা, বেড়াবে, অসুবিধা নেই, কিন্তু রাত্রে অন্তত পড়বা, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকে আমরা পড়বো, মন থাকবে নি? তাহলে কি এখন যে আজকে বন্ধ হবে আর প্রত্যেকে আর বই ধরবেন না নাকি? হ্যাঁ, আর সালাম মন থাকবে নি? সব সময় যাকে দেখবো তাকে সালাম দেবো, চিনি না চিনি সবাইকে কি করবো? সালাম। হ্যাঁ, বড় যারা আছেন, প্রথম শ্রেণী থেকে যারা আছেন সবাই নামাজ পড়বো। নামাজ আমরা পারি না? পারিনি? নামাজের মাসালা পারি, ওযু পারি, ওযু করতে পারি তো নাকি? তাহলে আমরা প্রত্যেকে প্রথম শ্রেণী থেকে যারা আছেন প্রত্যেকে কি করবো? নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলা হলো, কি বলেন? জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবাই নামাজ পড়বো। আর যারা ছোট আছে, হ্যাঁ, আমরা আব্বা আম্মুর সাথে, আম্মু নামাজ পড়ে না বাসায়? আমরা আম্মুর সাথে নামাজ পড়বো, ঠিক আছে? আমরা বই পড়বো। আর আরেকটা কথা, এই যে এখন কোরবানির সময় গরু বেশি ধারে যাওয়া যাবে না, তার কাছে দূর থেকে দেখবা। জবাইয়ের সময় বেশি কাছে যাব না, কথা বলছেন নি? বেশি কাছে যাবো, আমরা ছোট মানুষ, আমরা দূর থেকে দেখবো। হ্যাঁ, এরপরে গরু আনছে, তুমি যদি গরুর কাছে যাওয়ার সময় বিপদ হতে পারে। কি হতে পারে? বিপদ। এই যে ওস্তাদের কথা শুনলে বাঁচতে পারবা, অনেক ভালো হবে। ওস্তাদের কথা শুনলে কি হবে? ভালো হবে, মন থাকবে। তাহলে কি বলছি, গরু আনলে তো গরুর পিছনে দৌড়াইবেন, ল্যাস ধরে লাফ দিবেন নাকি? পর তো এক শট মারবে। এই কারণে গরু দেখতে নিষেধ করছি,
সবাই যাবেন, দূর থেকে দেখবেন, মন থাকবে? কাছে যাবেন না, কাছে দুষ্টামি করবেন না, হ্যাঁ, তাহলে বিপদ হতে পারে। আবার একটা কথা বলছি, অপরিচিত মানুষের দেওয়া কিছু খাওয়া যাবে না, রাস্তাঘাটে পথে, মন থাকবে না? ঈদের সময় অনেক জায়গায় বেড়াতে যাবেন, আব্বা আম্মুর সাথে না থাকলে, কেউ যদি একা আসে কোনো কিছু দেয় না চিনো, এই ধরনের মানুষের দেওয়া কিছু খাওয়া মনে থাকবে? যারা কথাগুলো শুনবে তারাই বিপদ থেকে বাঁচতে পারবে, আর যারা কথা শুনবে না তারাই বিপদে পড়বে। তাহলে কি বলছি, অপরিচিত মানুষের দেওয়া কিছু খাওয়া যাবে না, হ্যাঁ। একটা যে আব্বা আম্মুর সাথে আছে, আব্বা বলছে দিকে না উনি তোমার এটা হয় ওটা হয়, তাহলে তখন নিবা। কিন্তু তুমি এখানে মাদ্রাসা থেকে বাড়িতে যাইতেছো, বা তুমি একটা বেড়াতে যাইতেছো, হঠাৎ করে তোমার আব্বা বলছে দাঁড়াও, একজন এসে বলছে তুমি চকলেট খাও, তা তুমি তাকে চিনো, তার থেকে নিবা? হ্যাঁ, এগুলো কিন্তু বিপদ হতে পারে। এই কারণে আমরা অপরিচিত কারো জিনিস দেওয়া কিছু খাবো না, ঠিক আছে? অপরিচিত মানুষের দেওয়া কোনো জিনিস খাবো হ্যাঁ। আমরা সবার সাথে ভালো আচরণ করবো, খারাপ কথা বলা যাবে? অনেকে বলে না যে তাহলে পচা কথা বলা যাবে? আমরা কি কথা বলবো? ভালো কথা বলবো। কি কথা বলবো? যারা শুনে তারাই বুঝতেছে আমার কথা, তারাই একটু পুরস্কার পাবে। আমরা ভালো কথা, হ্যাঁ, আমরা মারামারি করবো না, ভালো কথা বলবো, হ্যাঁ। আর আমরা ঠিক মতো যারা বড় আছে নামাজ পড়বো, ছোটরা আব্বুর সাথে নামাজ পড়বো, পুরা বন্ধে পড়বো। আর সবাই সবার জন্য দোয়া করবো, সবাই সবার জন্য। আল্লাহ তাআলা যেন সুন্দর মতো আমাদেরকে আবার 10-12 দিন পরে খোলার দিনে আবার সুন্দর মতো আমরা সবাই কি হতে পারে, এক হতে পারে, হ্যাঁ, ঠিক আছে নি? আমাদেরকে যেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে বাঁচায় রাখেন, ঠিক আছে সবাই, ঠিক আছে নি? এই যে পুকুরে একা একা পুকুরে যাওয়া যাবে না, হ্যাঁ। অনেক বাচ্চারা পুকুরে পড়ে মারা যায় না? হ্যাঁ, যেখান থেকে বিপদ হতে পারে ওগুলোতে যাওয়া যাবে না। সন্ধ্যার পরে ঘর থেকে বেরোয়া যাবে না। সন্ধ্যার পরে যারা কথা শুনবেন তারা বিপদ থেকে বাঁচতে পারবে, আর যারা শুনবে না তারা বিপদে পড়বেন। কথা কি বুঝতেছেন কি বলছি? সন্ধ্যার পরে, এই যে অনেকে বুঝছে তারা বলছে, সন্ধ্যার পরে ঘর থেকে বের হওয়া, একা একা বের হবো না, হ্যাঁ। আব্বা আম্মুর সাথে কোথাও গেছে সেটা ভিন্ন, কিন্তু একা একা খেলতে বের হবে না সন্ধ্যার পরে, ঠিক আছে? সন্ধ্যার পরে ঘুরতে বের হওয়া যাবে না, পুকুরে একা একা যাওয়া যাবে না, হ্যাঁ। নাহলে পানিতে বলতে সাঁতার করতে পারি না, গরুর কাছে বেশি কাছে যাওয়া যাবে না, হ্যাঁ। এই জন্য আর ঠিক মতো সবাইকে সালাম দেবো, ভালো কথা বলবো, মানুষের উপকার করার চেষ্টা করবো, কারো ক্ষতি করবো, ঠিক আছে নি? সবার সাথে ভালো কথা বলবো, মারামারি করবো না, আমরা ভালোভাবে চলার চেষ্টা করবো। আর সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচান। সমস্ত বিপদ থেকে বাঁচাবে কে? দুনিয়ার কার ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে দোয়া করবো কার কাছে? এই যে মাশাআল্লাহ বুঝছে, দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে আমরা যেন সবাই সুন্দর মতো ভালোভাবে বাঁচতে পারি, এবং খোলার দিনে সুন্দর মতো আমরা আবার একত্র হতে পারি, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের বন্ধের মতো সমস্ত বিপদ থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, ঠিক আছে? আল্লাহ বাঁচালে আমাদের আবার কবে দেখা হবে? খোলার দিন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমাদের আবার খোলার দিন কি হবে? দেখা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন আমাদের পুরস্কার দেওয়া হবে, এরপরে ছুটি হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক, যাদের নাম বলি তারা জানিয়ে যান, ঠিক আছে? সাফায়াত, মারুফ মির্জা, সাইমন, মোহাম্মদ।